বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের অঙ্কের একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রয়োগ। তো বন্ধুরা, প্রয়োগের যে মূল ইম্পর্টেন্ট প্রয়োগগুলো রয়েছে এখন আমি তোমাদের সামনে সেটা বলি। দেখো, প্রয়োগটা কিন্তু কমন পাওয়াটা একটা বড় প্রেশারের ব্যাপার, চাপের ব্যাপার, যে কারণে প্রয়োগ নিয়ে কেউ কোনো কথা বলে না। কিন্তু আমি তোমাদের জন্য কিছু প্রয়োগ দিচ্ছি, এগুলো একটু প্র্যাকটিস করে যাও। কারণ বিগত বছরে দেখা গেছে যে প্রয়োগ কিন্তু বই থেকেই তোমরা কমন পেয়েছো। তো সেই কারণে কিছু প্রয়োগ তোমাদের সামনে শেয়ার করা। এই প্রয়োগগুলো প্র্যাকটিস করলে আশা করছি এখান থেকে তোমরা পরীক্ষাতে কমন পাবে। তো চলো এবার প্রয়োগগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা চলে যাব বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আমাদের অধ্যায় 3-এ, অর্থাৎ পেজ নম্বর 63 পেজে আমরা চলে যাব, যেখানে রয়েছে আমাদের প্রয়োগ নম্বর 10। চলে আসি পেজ নম্বর 63-তে। দেখো, 10 নম্বর প্রয়োগে যেটা রয়েছে, যুক্তি দিয়ে প্রমাণ করি কোনো বৃত্তের দুটি জ্যা সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রয়োগ। যথারীতি এর পরে আমরা চলে যাব পেজ নম্বর 64-এ দুইটো প্রয়োগ রয়েছে। প্রথম হচ্ছে প্রয়োগ 13, যদি দুটি বৃত্ত পরস্পরকে দুটি বিন্দুতে ছেদ করে তবে প্রমাণ করি যে তাদের কেন্দ্র দুটি তাদের সাধারণ জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে আছে। এবং প্রয়োগ 14, আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান্তরাল জ্যায়ের মধ্যবিন্দু দুটির সংযোজক সরলরেখার কেন্দ্রবিন্দুগামী। খুব খুব ইম্পর্ট্যান্ট এই বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে এই তিনটে প্রয়োগ। ওকে, এবার আমি চলে যাব বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য থেকে। দুটো ইম্পর্ট্যান্ট প্রয়োগ রয়েছে। আমরা চলে যাব পৃষ্ঠা নম্বর 131 পৃষ্ঠায়। তোমরা প্রয়োগ নিয়ে খুবই চিন্তিত থাকো, শুধু তোমরা নয়, সকলেই চিন্তিত থাকে যে কি পরীক্ষায় আসবে। এটা সত্যিই প্রয়োগটা নিয়ে সবাই টেনশন করে, কারণ উপপাদ্য কিছু পড়লে পাওয়া যায়, সম্পাদ্য একটা দুটো প্র্যাকটিস করলেই পাওয়া যায়, কিন্তু প্রয়োগটা কিন্তু অনেকই প্র্যাকটিস করতে হয়, তারপরেও গ্যারান্টি দিয়ে বলা যায় না। তো যাই হোক, তোমরা এই যে আমাদের বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, এখান থেকে আমাদের প্রয়োগ নম্বর 10, অর্থাৎ প্রমাণ করি যে কোনো বৃত্তে একই বৃত্তাংশস্থ সমস্ত কোণের সমদ্বিখণ্ডকগুলি একটি নির্দিষ্ট বিন্দুগামী। এবং তার সঙ্গে প্রয়োগ 12, অর্থাৎ পরের পৃষ্ঠায় দেখো 132 পৃষ্ঠায় রয়েছে, এবিসি সমবাহু ত্রিভুজটি একটি বৃত্তে অন্তর্লিখিত, বিসি উপচাপের ওপর পি যে কোনো একটি বিন্দু, প্রমাণ করি পি এ ইকুয়াল টু পি এ প্লাস বিসি। এই দুটো কিন্তু তোমরা বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য থেকে প্র্যাকটিস করবে। আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য থেকে কিন্তু এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা কম, যে কারণে আমি আর ওটা দিচ্ছি না। নেক্সট আমরা চলে যাব বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যতে, অর্থাৎ পেজ নম্বর 210 পৃষ্ঠায়। দেখো, 210 পৃষ্ঠায় আমাদের যে প্রয়োগটা রয়েছে, দেখো প্রয়োগ 7, অর্থাৎ বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করা যায়। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রয়োগ, পরীক্ষাতে কিন্তু আসতে পারে। ঠিক একইভাবে 213 পৃষ্ঠাতে আমরা চলে যাই, দেখব প্রয়োগ 12। অনেকেই বলতে পারো স্যার প্রয়োগে এতগুলো প্রশ্ন দিচ্ছেন, কিন্তু কিছু করার নেই, কারণ প্রয়োগ নিয়ে গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না, যে কারণে যদি তোমার করতেই হয় একটু বেশি পরিমাণে করতেই হবে। প্রয়োগ 12, অর্থাৎ ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানি যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, প্রমাণ করি যে ও এ বি সি এর লম্ব সমদ্বিখণ্ডক। তারপর যথারীতি আমরা চলে যাব পৃষ্ঠা নম্বর 216-তে, যেখানে রয়েছে আমাদের প্রয়োগ 14। দেখো, কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করি এপি প্লাস সিডি ইকুয়াল টু বিসি প্লাস ডিএ। নেক্সট আমরা চলে যাব প্রয়োগ 17, যেটা আমাদের রয়েছে 218 নম্বর পৃষ্ঠায়। এই যে টাইপসের, যদি পি কিউ, এই যে দুটি বৃত্ত অঙ্কন করা হয় যারা পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, যদি পি কিউ ও আর এস দুটি বৃত্তের ব্যাস হয় যারা পরস্পর সমান্তরাল, তবে প্রমাণ করি পি ও এবং এস বিন্দু তিনটি সমরেখ। নেক্সট আমরা যে প্রয়োগটা বলবো সেটা হচ্ছে সদৃশতা থেকে প্রয়োগটা বলবো। আমরা চলে যাব সরাসরি প্রয়োগ 13, অর্থাৎ পেজ নম্বর 251 পৃষ্ঠাতে আমরা চলে এলাম পেজ নম্বর 251 পৃষ্ঠা, যেখানে আমাদের রয়েছে প্রয়োগ 13, অর্থাৎ প্রমাণ করি যে দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে অনুগামী। তারপরে আমরা চলে যাব ঠিক একইভাবে প্রয়োগ 15, তার নিচেরটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং দুটি বাহু দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। এরপর আমরা চলে যাব যথারীতি একইভাবে প্রয়োগ 18-তে, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চলে যাব পেজ নম্বর
252তে প্রয়োগ 18টা দেখো রয়েছে। একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছি, বর্ধিত এবি ও ডিসি বাহুর বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে পি এ ডট পিবি ইকুয়াল টু পিসি ডট পিডি। ওকে, নেক্সট আমি পিথাগোরাসের উপপাদ্য থেকে, আশা করি প্রয়োগ আসবে না, তবুও তোমরা কিন্তু এটা একটু প্র্যাকটিস করে রাখো, যেটা আমরা পেয়ে যাব আমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 288 পৃষ্ঠায়। 288 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ প্রয়োগ 5 এবং 6, অর্থাৎ এই যে দুটো এবিসি এর এডি লম্ব বিসি হলে প্রমাণ করি এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এবং ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ এবং বিপি ও সি কিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করি যে 5 বিসি স্কোয়ার ইকুয়াল টু 4 বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। এই কটা কিন্তু তোমাকে প্রয়োগ প্র্যাকটিস করতে হবে, এবং এ কটা প্র্যাকটিস করলে আশা করি তুমি পরীক্ষাতে একটা কমন পাবে। তবে গ্যারান্টি দিয়ে প্রয়োগের কথা কেউ বলতে পারবে না, এটুকুও তোমাদের জানিয়ে রাখি। তো এই হলো আমাদের মূল প্রয়োগ থেকে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আমাদের নজরে পড়ছে সেগুলো তোমাদের সামনে শেয়ার করলাম। তো এগুলো প্র্যাকটিস করো। ধন্যবাদ।